হেই গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি মিট সোয়াদ কোথায় আসছি বরিশালে আইয়ে যদি বরিশাল বিশ্ববিদ্যালয় আমি না করি তাহলে তো হয় না কিছু যাইতে সাল মগো বাড়ি বরিশাল যদিও মোর বাড়ি বরগুনা মই বরিশাল বিভাগেরই পোলা বরগুনাইতে ঢাকা যাই ঢাকাই দিয়ে বরগুনাই এই মাঝখান দিয়ে বরিশালটা গড়া হয় না তো হেরুমেরি আইতে বরিশাল যাইতে বরিশাল মগো বাড়ি বরগুনা বরিশাল বিভাগেরই পোলা যাই হোক এখন মই যামু কই 30 গোডাউন কীর্তনখোলা নদীর পার ভাড়া বড়া লইয়ে কোনো টেনশন নাই ভাড়া বড়া একেবারে ঠিক মতোই আছে কীর্তনখোলা বইয়ে গেছে পাশে মগো শহর মোরা বরিশালিয়া মনু যাই কতক্ষণ রেস্টুরেন্ট রইলাম কাপল দেখলাম কতটি ভিডিও করলাম এখন যামু কই বেলস পার্ক এই বেলস পার্কে আইয়ে পড়ছি বেলস পার্কে কর্মু ডেটিং হইছই কিন্তু মোর ডেটিং করা কেউ নাই এখানে বেশি আসে কাপলরা যেহেতু মোর কোনো প্রেমিকা নাই সেহেতু মুই খালি ভিডিও করে যাই তো এইখানে মুই অনেকটি ভিডিও করছি এখন মুই যামু কই এখন যামু হইছে যে প্ল্যানেট পার্ক এখন ঢুকতে হইলে আমরা 30-35 টাকা টিকিট কেটে ঢুকতে হইবে তো মোর রাতে এখন সময় নেই মুই একদিনের লাগে ট্যুরে আইছি তো প্ল্যানেট পার্ক থেকে আমি চলে যাব বিবির পুকুরে এসে ওরে বাবারে বাবা এত রোদের তাপ আমি চলে যাই বাপরে বাপ সেখান থেকে নথুল্লাবাদ হয়ে মাধব পাশে চলে যাব দুর্গাসাগর দিঘি দেখার জন্য ওইখান থেকে আপনার ভাড়া 40-50 টাকার মতো খরচ হবে দুর্গাসাগর দিঘি দেখার জন্য 20 টাকা টিকিট কাটতে হবে তো তখন বিকাল 4টা বাজে তো এখানে প্রতিদিনই মানুষ আসে দুর্গাসাগর দিঘির পাশে একটা চিড়িয়াখানার মতো একটা স্পট আছে দুর্গাসাগর গুটিয়া মসজিদ মগো দেশে আছে যাই হোক এটা একটা বিখ্যাত জায়গা তো মনুরা আজকে এই পর্যন্তই ব্লগটা থাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ।